একটা দাওয়াত অ্যারেঞ্জ করা কি খুব সহজ? কিন্তু যদি হয় সেটা প্রিয় মানুষদের জন্য তাহলে সহজ। চলুন আজকের দাওয়াতে আপনাদের নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই দাওয়াত ব্লগ। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটা দাওয়াত অ্যারেঞ্জ করব। ফাইনালি সেই দিনটা চলে আসলো। দাওয়াতের প্রিপারেশন আমি আগের রাতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু একটু মানুষ বেশি হবে, সো রান্না-বান্না সবকিছু একটু বেশি হবে। দ্যাটস হোয়াই আগের রাত থেকে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। একটু কষ্ট হলেও মানুষকে নিজে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর সেটা যদি হয় প্রিয় মানুষদের জন্য তাহলে কিন্তু হাসি খুশি আনন্দ সবকিছুই আমার দ্বিগুণ হয়ে যায়। কিন্তু দাওয়াত মেনুটা অনেক লম্বা, সো আমি একা পারবো না। ফ্যামিলির সবাই মিলেমিশে আমরা যে যেটা পারি সেটা করার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি, যাতে খুব বেশি কষ্ট না হয়। তাই আমরা সবাই মিলেমিশে কাজ করতে পছন্দ করি। কিছু রান্না আমরা আগের রাতে করে নিয়েছি এবং কিছু রান্না দাওয়াতের দিন করেছি। যাতে দাওয়াতের দিনটা খুব বেশি হ্যাট্রিক না হয়, সেজন্য আমরা কাজগুলোকে ভাগ করে নিয়ে একটু করে করেছি। চট্টগ্রামের মেয়ে, সো আপনারা সবাই জানেন চট্টগ্রামের মানুষকে খাওয়ানোটা খুব বেশি পছন্দ। আমি এবং আমার ফ্যামিলিও কিন্তু এর বাইরে নয়, আমাদেরও খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু এই বিষয়টা খুব এনজয় করি, রান্না করা, সবাইকে খাওয়ানো এবং সবার অ্যাপ্রিসিয়েশন নেওয়া, এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ। এর মধ্যে গেস্ট আসা শুরু করে দিয়েছে, এক করে সবাই আসছে আর বাসাটা আস্তে আস্তে সবার হাসিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই ফিলটা কিন্তু অন্যরকম। গেস্টদের জন্য একটু নাস্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে। প্রতিটা খাবারে কিন্তু বাসায় বানানো হয়েছে। এই সেমাইটাকে কবিরা সেমাই বলা হয় চট্টগ্রামে। আপনাদের কার কোন জেলায় কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আস্তে আস্তে সবগুলো খাবার সার্ভ করা হয়ে গেল। খাবার টেবিলটা যখন খাবারে পরিপূর্ণ থাকে তখন কিন্তু নিজের কষ্টটাকে সার্থক মনে হয়। আর এই ক্রোকারি আইটেমটা কে কে নিয়েছেন অবশ্যই জানাবেন, অনেক ভাইরাল এটা। এরপর সব গেস্ট যখন মন ভরে খাচ্ছে তখন দৃশ্যটা দেখে সত্যি খুবই ভালো লাগছে। এরপর আমরা সব গার্লসরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা, হাসি, গল্প, মজা সব মিলিয়ে একদম পারফেক্ট একটা সময়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বেশি আনন্দ দেয় আমাদের জীবনে। এবার ডিনারের সময়টা হয়ে গেল আর আমি আবারও আস্তে আস্তে টেবিল সাজাতে ব্যস্ত হয়ে গেলাম। আজকে দাওয়াত মেনুটা কি ছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কে কোন রান্নাটা ভালো পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বিফটা খুব ভালো পারি, যেটাকে চট্টগ্রামে কালাবোনা বলে, সেটা খুব ভালো পারি। ডিনার মেনু ছিল বিফ, মাটন। ম্যাক্সিমাম দাওয়াতেই আমি কিন্তু ডালটা রাখি, যেহেতু ছোট বাচ্চারা থাকে, সো ডাল থাকলে ওদের খেতে ইজি হয়, যেহেতু চাল খেতে পারে না ওরা। এছাড়াও একটা চাইনিজ ভেজিটেবল করেছি, এছাড়াও ছিল ফিশ এবং আরো অনেক কিছুই ছিল। প্রতিটা খাবারই খেয়ে ওনারা খুবই অ্যাপ্রিসিয়েশন দিয়েছে এবং যেটা শুনে ২ দিনের কষ্টটা একদম সার্থক মনে হচ্ছে। নরমালি আমি সবসময় ট্রাই করি কিছু না কিছু নিউ রেসিপি করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত খুব সুন্দরভাবে শেষ হলো, সবাই খুশি। এটাই আমার জীবনের সবচেয়ে পাওয়া। এই ধরনের মুহূর্তগুলো জীবনের আসল সুখ। খাওয়ার পর আর কিছু খাই না খাই, এই দইটা আমার খেতে হবে। আমার দই অনেক পছন্দ। আর কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন। আর এই কোল্ড ড্রিঙ্কসটা না খেলে কেমন জানি খাওয়াটা একদমই অসম্পূর্ণ মনে হয় আমার। তো আলহামদুলিল্লাহ আজকে সব কিছু একদম ভালোভাবে হয়েছে এবং সুন্দরভাবে একটা দাওয়াত সম্পন্ন হয়ে গেল। খুবই ভালো লাগছে। নেক্সট কিন্তু আপনাদের জন্য আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।